بسم الله الرحمن الرحيم بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا كريمنا مولانا محمد معدن الجود والكرم منبعي والعلم والحكم وآله وصحابه وبارك وسلم صلاة وسلاما عليك رسول الله صلاة وسلاما عليك حبيب الله صلى الله تعالى عليه وسلم الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم صلاة وسلاما عليك رسول الله صلاة وسلاما عليك حبيب الله শ্রদ্ধেয় উপস্থিত আজকের সভার নির্বাচিত নির্ধারিত সভাপতি মহাশয় সহ দিগার ওলামায়ে কেরাম তলবায়ে এজাম সামনে উপস্থিত উপবিষ্ট ইসলাম দরদি ভাতৃবৃন্দ পর্দানসী মা ও ভগ্নীগণ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি বিশ্ব নিয়ন্ত্রণ সর্বদ্রষ্টা পালনকর্তা রিজকি দাতা আল্লাহ পাক জাল্লা শানুহু ওয়া আম্মান ওয়ালুহু অতঃপর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আনিসুল গরিবিন রাহাতুল আসিকিন মুরাদুল মুস্তাকিম রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম রাসূল আকরাম সাহিবে জওদ ও করম সাহিবে লওহ কলম মালিক হাল হারাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরকে হাজির ও নাজির আলিমে মাকানা ওয়া মায়াকুনের খবরদাতা জিন্দা নবী হায়াতুন নবী নূরের নবী মনে করে সুমধুর কণ্ঠে ঝুমঝুম শব্দে দিলে দিল মিলিয়ে সুরে সুর মিলিয়ে ঈমান ও আকীদাতের সঙ্গে একবার দরুদের নজরানা পড়ি আল্লাহুম্মা এই বক্সটা একটু আওয়াজ দেবেন বক্সটা ব্রাদার ইসলাম আজিজান মুহতারাম আজকে আপনাদের অত্র এলাকার এই জায়গাতে এই যে মহতী সভার আয়োজন করা হয়েছে এর বিষয়বস্তু সম্পর্কে আপনারা সকলেই জানেন হ্যান্ডবিলে দেখেছি আজকের এই মাহফিলে এক নয় দুই নয় অনেকগুলি আলে নবী আওলাদে নবী তিনারা উপস্থিত হবেন তবে আপনাদের নিকটে আমার বিশেষভাবে অনুরোধ মাহফিলের কাজ যথাসময়ে আরম্ভ হয়ে গিয়েছে আমার পূর্বে আমার বড় ভাই পশ্চিমবঙ্গের বিখ্যাত বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মেহবুব আলম চিশতি মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি নাত মানকাবাত গজল অনেক বিষয়াদির উপরে আলোচনা রাখলেন আর আপনারাও শ্রবণ করলেন তবে আপনাদেরকে বলবো যে যিনারা এখনো এদিকে ওদিকে এখানে সেখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে চলে আসুন খুব স্বল্প সময় আমি আপনাদের সামনে আলোচনা করব তারপরে পরে ইনশাআল্লাহ তাআলা একের পর এক আমন্ত্রিত আলে নবী আওলাদে নবীগণ তিনারা উপস্থিত ইনশাআল্লাহ হবেন যাই হোক আর মা বোনদেরকে বলবো যে আপনারাও একটু চুপচাপ বসে যান একেবারে কোনো রকমের আওয়াজ করবেন না আমি ভালো করে জানি যে জলসা প্রোগ্রাম যে জায়গাতে হয় অন্যান্য দিন ওরা দেখা সাক্ষাৎ করতে না পারলেও আজকে জালসার বাহানা দিয়ে তারা মিলাকাত করে
দু চার পাড়ার মেয়ে ছেলে এক জায়গাতে হয়, আসার পরে সুখ দুঃখের গল্প, শ্বশুর শাশুড়ির গল্প করে। তো মা বোনদেরকে বলবো যে গল্প পরে করবেন, এখন একটু চুপচাপ শ্রবণ করুন। তো যাই হোক, আমি সোজাসুজি একেবারে আমার আলোচ্য বিষয়ের উপরে আমি আলোকপাত ঘটাবো। তবে তার পূর্বে সকলে নাবির আশিকের পরিচয় দিয়ে, গলার আওয়াজ ছেড়ে দিয়ে, আমরা যে নবীকে ভালোবাসি, মহব্বত করি, পরিচয় দিয়ে দরুদে পাক আল্লাহ জোরে মুহাম্মাদ ওয়ালা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানা মুহতারাম বিরাদারিন ইসলাম, আমাদেরকে বলা হয় আহলে সুন্নাতে ওয়াল জামাতের মানুষ। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয়? ইসলাম জগতে, মুসলিম জাহানে প্রসিদ্ধ অরিজিনাল চারটি মাযহাব, হানাফি, শাফঈ, মালিকি, হাম্বলি, এই চারো মাযহাবকে যারা মান্য করে চলে তাদেরকে বলা হয় আহলে সুন্নাতে ওয়াল জামাত। আজিজানে মুহতারাম, আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতকেই শর্ট ফর্মে সংক্ষিপ্ত আকারে বলা হয় সুন্নি মুসলমান। আর এই চারো মাযহাবের বাইরে যত দল আছে, প্রত্যেকটা দল হলো গুমরাহি এবং বেদাতি। অর্থাৎ এই চারো মাযহাবের মধ্যে এক মাযহাবের ভিতরে তাকে থাকতে হবে, এটা হচ্ছে জরুরি। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, তো আহলে সুন্নাতে ওয়াল জামাত ব্যতিরেকেও এখন বর্তমান সময় এক নয় দুই নয়, একাধিক নতুনত্ব দল, নতুনত্ব নাম দিয়ে তারা তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছে। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, বর্তমান সময় সবচাইতে উপদ্রব বেশি একটা দলের, আপনার বেশি প্রচার ও প্রসার এবং তাদের উপদ্রব সবচাইতে বেশি চলে। তারা নিজেদেরকে বলে আমরা হলাম আহলুল হাদিস। যারা আপনারা বিশেষত্ব দেখতে পাবেন যে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, এরা নিজেদের নাম নিয়েছে আহলুল হাদিস, কিন্তু এদের অরিজিনাল নাম হলো ওহাবি। কি বললাম? জোরে বলেন না, ওহাবি। এর নাম আহলুল হাদিস নয়। এই দলটি যে লোকটা প্রতিষ্ঠা করেছে এর নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এর জন্ম হয়েছে 1101 হিজরিতে। আর 1101 হিজরিতে জন্ম হওয়ার পরে এই যে দলটি তৈরি করলো এর নাম দিল ওহাবি দল। আজিজানে মুহতারাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, পীর মাননেওয়ালা, ওলি মাননেওয়ালা, গাউস ও কুতুব মাননেওয়ালা লোক। আমরা, আমাদের কথা হলো আমরা আল্লাহ মানি, আল্লাহওয়ালাকেও মানি। কিন্তু বর্তমান সময় কিছু আধলা কানা দল বেরিয়েছে। আধলা কানা বুঝেন? মানে এক চোখে দেখে আর এক চোখে দেখে না, ওর নাম হলো আধলা কানা। বর্তমান সময় হলো সোশ্যাল মিডিয়ার যুগ। তো এদের সর্বপ্রথম দাবি হলো যে সমস্ত মাজার হলো ভারত, বাংলাদেশ আর পাকিস্তানি। সৌদি আরবে একটা মাজার নাই। বলে না? বলে না? করা বলে না? বলে না? আপনারা সকলে চিনে থাকবেন কথাটা। আপনাকে প্রথমে বলে দিই, শুনিয়ে দিই। আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটা গোপাল ভাড় আছে, চিনেন আপনারা? ওর নাম লিয়ে এখানে পবিত্র স্টেজ, অপবিত্র লোকের নাম লেওয়া মানাই না।
কথা বুঝেছেন? তো বলছে যে সারা পৃথিবীতে যত মাজার আছে, ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে, সৌদি আরবে একটাও মাজার নাই। দেখেন, আপনাকে বলি যে জ্ঞানী গুণী ব্যক্তি আপনারা বসে আছেন। আমি যদি এখন বলি যে গতকালকে আমার বড় ভাই বলতেছিলেন যে আমি ছিলাম উত্তরবঙ্গে, উত্তর দিনাজপুর, ওখান থেকে রাত্রি 2টোতে আমি বেরিয়েছি, আপনাদের এখানে 8:30 পৌনে 9টা নাগাদ আমি পৌঁছালাম। সারাদিন গাড়িতে আসতেছি। তো আমি যদি বলি যে রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে একটা সমুদ্র দেখলাম, আমাকে এত পিপাসা লেগেছিল যে আমি নেমে সমুদ্রের সমস্ত পানিকে চুষে খেয়ে নিলাম। তো এই কথাটা লোকে বিশ্বাস করবে ভাই? একটু জোরে বলেন না। করবে না। তো এই ভাড় বলছে যে সব মাজার হলো ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে, সৌদি আরবে মাজার নাই। বলছে আমার বাড়ি থেকে বর্ধমান হলো 30 কিলোমিটার পথ, আর 30 কিলোমিটার পথের মধ্যে 30,000 মাজার। আচ্ছা, এই কথা কোন আধলা কানা পাগলও বিশ্বাস করবে না। করবে ভাই? 30 কিলোমিটারের ভিতরে 30টা মাজার হইতে পারে, 30,000 মাজার হয়? হ্যাঁ, এটা কোনো গাঁজাখোরও বিশ্বাস করবে না। কিন্তু ওকে বলতে হবে আর মানুষকে শুনতে হবে। ও ওর মতন বুলিয়ে দিল আর মানুষ মানুষের মতন শুনে এলিয়ে চলে গেল। আপনার নিকটে আরজ করি, 1101 হিজরির পূর্বে মক্কা মদিনার ইতিহাস যদি খুলেন, মক্কা শরীফেও মাজার ছিল, মদিনা শরীফেও মাজার ছিল। 1101 হিজরিতে ওহাবিদের নেতা মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির জন্ম যখন হলো, এই দলটা যখন তৈরি করলো, ওহাবি দল তৈরি করার পরে প্রথম ফতোয়া দিল যে মক্কা মদিনায় যতগুলি হানাফি মাযহাবের আলেম আছে তাদেরকে জবাই করে দেওয়া হোক, আর মক্কা মদিনায় যত মাজার আছে মাজারগুলিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক। 1101 হিজরির পূর্বের ইতিহাস আপনি খুলেন, 1101 হিজরির পূর্বে আপনার মক্কা মদিনাতে, মক্কা শরীফে যেই জায়গাতে আমার আনিসে বেকাসা, সাজ্জেদে কাউন মাকা, বেচারুকে চারা, বেশাহরুকে সাহারা, ইয়াতিমকে ওলি, হাম গরিবকে হামি, আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বরের আজকে জন্ম হয়েছিল, ওই জায়গাতে প্রতি বছর আমার নবীর শানে ঈদে মিলাদুন নবী পালিত হতো। কিন্তু 1101 হিজরির পরে এই ওহাবি হুকুমত সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। আপনার নিকটে আরজ করি, 1101 হিজরির পরে এই যে ওহাবি দল প্রতিষ্ঠিত হবে, তৈরি হবে, এই সংবাদ আজ থেকে 1500 বছর পূর্বে আমার আনিসে বেকাসা, সাজ্জেদে কাউন মাকা, বেচারুকে চারা, বেশাহরুকে সাহারা, আমার নবী মুস্তাফা আজ থেকে 1500 বছর পূর্বে এর ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। মুসলমান এ আজিজানে মোহতারাম, এই যে ওহাবি দল তৈরি হবে এর সংবাদ আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবী দিয়ে গিয়েছেন। ওঠান মিশকাত শরীফ 2য় খণ্ড, ভারতবর্ষের পিন 632 পৃষ্ঠা। হযরত হাদিসের রাবী বর্ণনা করেন যে নবী আমার একদিন মদিনা শরীফে বসে রয়েছেন। ওই জায়গাতে আজকে ইয়ামান দেশের লোক আছে, আজকে শাম দেশের লোক আছে এবং নজদেরও লোক আছে। তো নজদের লোকেরা নবীকে আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন, আল্লাহ যাতে নজদে রহমত ও বরকত দেয়। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা হাত উঠালেন, উঠানোর পরে বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহিমা ইয়ামানিনা ওয়া শামানিনা। আল্লাহ তুমি রহমত দাও ইয়ামান দেশে, শাম দেশে। নবী আমার নজদের নাম নিলেন না। নজদের লোকে আবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নজদের নামটা নিন,
আলামিন নজদের নামে দোয়াটা করুন। তো আমার নবী মুস্তাফা আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহিমা ইয়ামানিনা ওয়া শামানিনা। আল্লাহ তুমি রহমত দাও ইয়ামান দেশে, শাম দেশে। নবী নজদের নাম নিলেন না। নজদের লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নজদের নাম কেন নিতেছেন না? তো আমার গায়বের সংবাদদাতা পয়গম্বর, আমার জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, হাজির নাজির নবী আজকে বলেন যে শোনো, আমি দেখতে পেতেছি যে সর্বপ্রথম শয়তানের শিং বের হবে এই নজদ থেকে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে হবে না? তো নবী আমার বললেন যে সর্বপ্রথম শয়তানের শিং বের হবে এই নজদে থেকে। এবার এই 1101 হিজরিতে এই নজদের আপনার জন্ম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির। এই দলটা তৈরি করলো, এর নাম দিল ওয়াহাবি। তখন ভারতবর্ষে মক্কা মদিনায় ওদের প্রচার ও প্রসার চলতেছিল, কিন্তু ওই সময়তে এই ভারতের বুকে ইংরেজদের শাসন আমল চলতেছিল। তো এই ওয়াহাবি সম্প্রদায় আমাদের এই পবিত্র ভূমি ভারতে যখন পৌঁছালো, তো ওরা যখন ওদের মত প্রচার করতে আরম্ভ করলো, তো ভারতের লোক হলো নবী প্রেমিক লোক, ওলি প্রেমিক লোক, পীর প্রেমিক লোক, গাউস প্রেমিক লোক, কুতুব প্রেমিক লোক। তো তারা বললো, হ্যাঁ গো তোমরা কোন দলের লোক? তো বললো যে আমরা হলাম ওয়াহাবি। যখন বললো যে আমরা হলাম ওয়াহাবি, তো তখন ভারতের লোক বললো, হ্যাঁ রে, ইয়ারা তো হলো ওই ওয়াহাবি যারা সৌদি আরবে মাজার ভেঙেছে, এদেরকে ঝাঁটা মার আর ভারত থেকে তাড়াতাড়ি তাড়া। তখন ওরা দেখলো যে ওয়াহাবি নাম লিয়া তো ভারতে আমরা থাকতে পারছি না। তো তাদেরই কিতাব, ওয়াহাবিদের বড় মৌলবী নাম হলো নবাব হাসান খান সিদ্দিকী, তার লেখা কিতাব মুরসালে সিদ্দিকের মধ্যে সে লিখতেছে যে আমরা ওয়াহাবি নাম নিয়ে ভারতের জমিনে যখন থাকতে পারলাম না, আমাদেরই একজন মৌলবী নাম হলো তার হুসাইন বাটলবি, ই চলে গেল ইংরেজ সরকারের কাছে। যাওয়ার পরে বলল যে ওয়াহাবি নাম নিয়ে থাকতে পারছি না, তো আমাদের একটা নতুন তুমি নাম দাও। তো ইংরেজ সরকার বলল যে যা, তোদের আজ থেকে নাম দেওয়া হলো আহলুল হাদিস, অর্থাৎ ওয়াহাবি নাম থেকে আহলুল হাদিস নাম, এটা ইংরেজ সরকারের নিকট থেকে তারা ধার করে পেয়েছে, এটাই তাদের কিতাবের মধ্যে লেখা রয়েছে। কিন্তু আপনার নিকটে বলতে চাই, আহলে সুন্নাতে ওয়াল জামাত এই নামটি কোন সরকারের দেওয়া নাই, কোন মুফতির দেওয়া নাই, কোন পোস্টমাস্টারের দেওয়া নাই, কোন মুহাদ্দিসের দেওয়া নাই, কোন মুহাক্কিকের দেওয়া নাই, বরং কসম খোদার আহলে সুন্নাতে ওয়াল জামাত এই নামটা স্বয়ং আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সফদার, দোনো জাহানের মালিক ও মুখতার স্বয়ং আমার নবী দিয়েছে। একটু জোরে হবে না? আর একটু জোরে। তো এই নাম আমার নবী দিয়েছেন। তো এই রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে কমবেশি ১৫০০ বছর পূর্বে আপনার নবী আমার এই উম্মত সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন। যেই ভবিষ্যৎবাণীটি এখন পর্যন্ত হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় স্বর্ণ অক্ষরে আপনার লিপিবদ্ধ রয়েছে। হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাতের মধ্যে, এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানু তিরমিজির মধ্যে, এবং এই হাদিসটি ইহা ছাড়াও একাধিক হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। জোরে বলেন। নবী আমার বলেন, নিশ্চয় বানি ইসরাইল গোত্রের মধ্যে ৭২টা দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, যেই দলটি জান্নাতে যাবে তার পেহচান কি হবে, তার পরিচয় কি হবে? তো নবী আমার বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন যে যেই দলটি আমার
এবং আমার সাহাবীর উপরে আজকে অবশিষ্ট থাকবে, রাস্তায় থাকবে, ওই দলটা মাহশারের দিন জান্নাতি বলে ঘোষণা হবে। এইবার নবী আমার বললেন যে ৭৩টা দলে বিভক্ত হবে। কার মধ্যে হবে? নবী আমার বললেন ওয়াতাফতারিকু উম্মতি, অর্থাৎ আমার উম্মতের মধ্যে হবে। নবী এই কথা বলেননি যে সমগ্র মানুষের মধ্যে হবে। নবী বলেছেন আমারই উম্মতের দাবিদার হবে, তাদের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে। তাহলে এই হাদিস শরীফ থেকে স্পষ্ট আকারে বোঝা যেতেছে যে আজকে ৭৩টা দল নামাজ পড়বে, ৭৩টা দল রোজা রাখবে, ৭৩টা দল হজ করবে, ৭৩টা দল যাকাত দিবে, ৭৩টা দল কালেমা পড়বে, ৭৩টা দল মসজিদ বানাবে, ৭৩টা দল মাদ্রাসা বানাবে, ৭৩টা দল কোরআন পড়বে, ৭৩টা দল হাদিস পড়বে, ৭৩টা দল তাফসীর পড়বে, ৭৩টা দল পাঞ্জাবি পড়বে, ৭৩টা দল টুপি পড়বে, ৭৩টা দল মাদ্রাসা ও মসজিদ বানাবে। এর মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। মুসলমান একটু জোরে বলতে হবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। তো নবী আমার বলেছেন যে ৭৩টা দল হবে। নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলতে হবে। নবীর কথা হলো সত্য। তো ৭৩টা দল হবে নবীর উম্মতেরই মধ্যে। এর মধ্যে মাত্র একটা দল যাবে জান্নাতে, বাকি সব গেলা চলে যাবে জাহান্নামে। এখন জান্নাতে যাবে কে, এই লিয়ে লেগেছে ভেজাল নাকি ভাই? হ্যাঁ, এখন বর্তমানে যত গেলা দল আছে এর মধ্যে একটা দল আছে, তার নাম হলো দেওবন্দ। নাম শুনেছেন? ওর নাম হলো দেওবন্দ। আপনি চলে যান দেওবন্দের কাছে, যাওয়ার পরে বলেন যে হ্যাঁ গো, নবী বলেছেন ৭৩টা দলের মধ্যে একটা দল জান্নাতে উঠে, কে তো বান্না মেরে বলবে ওড়ে আমি, বলবে ওড়ে আমি, আমার দিকে চলে আসো। এরপরে আর একটা দল বের হয়েছে যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। আচ্ছা আচ্ছা, হুজুর পীর সাহেব কেবলা ঢুকে গিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুর কেবলার আগমন, বলেন শুভেচ্ছা স্বাগতম। হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন। সুবহানাল্লাহ, হুজুর কেবলা ঢুকে গিয়েছেন। খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তাআলা হুজুর কেবলার চেহারার জিয়ারত আপনারা করবেন। আলে নবী, আওলাদে নবীর চেহারা আপনারা দেখবেন। তো এইবার তাদের নিকটে যান, যাওয়ার পরে বলেন যে হ্যাঁ গো, একটা দল যে জান্নাতে যাবে ওই দলটাকে, তখন ওরাও বলবে যে ওই দলটা হলাম আমরা। এরপরে আর একটা দল আছে যারা হলো ওয়াহাবি, ওদেরকে যদি বলেন যে হ্যাঁ গো, ৭৩টা দলের মধ্যে একটা দল যাবে জান্নাতে, ওই দলটাকে, তো ওরাও তখন বলবে যে ওটাই হলাম আমরা। মানুষ পড়ে গেছে বিপাকে যে আমরা যাব কোন দিকে। সবাই তো বলছে আমরা জান্নাতি, ৭২-এর দিকে কেউ যায় না, সবাই বলছে ওই একটাই আমরা। মানুষ পড়ে গেছে বিপাকে, যাব কোন দিকে? এ আজি জানে মোহতারাম, আজ আপনার নিকটে বলতে চাই যে আজ কোন দল জান্নাতে যাবে এটা আমাকে নয়, মৌলবীকে নয়, মুফতিকে নয়, জিজ্ঞাসা যদি করতে হয় জিনাকে বলা হয় হাফিজুল হাদিস, জিনার কিতাবকে দেওবন্দ মানে, জিনার কিতাবকে তাবলীগ মানে, জিনার কিতাবকে শিয়া মানে, জিনার কিতাবকে আহলে হাদিস মানে, জিনার কিতাবকে লামাযহাবী মানে, জিনার কিতাবকে গায়ের মুকাল্লিদ মানে, জিনার কিতাবকে প্রত্যেকটা দল মানে। জিনার নাম হলো মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, মিশকাতের সারা মেরকাতুল মাফাতি প্রথম খণ্ড দেওবন্দ থেকে ছাপা ৩৮১ পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্ট আকারে বলেছে আল ফিরকাতু নাজিয়াতু হুম আহলু সুন্নাতে ওয়াল জামাতে, অর্থাৎ নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জান্নাতি যে দল তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত। এ আজি জানে মোহতারাম, তো তিনি বললেন যে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত যে দল
তারই নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাত। আপনার অবিশ্বাস যদি হয় তো মিশকাত শরীফের সারা মেরকাতুল মাফাতি দেওবন্দ থেকে যেটা ছেপেছে এখনই হাজির করে দেন, ইনশাআল্লাহ এখনই খুলে আপনাকে দেখিয়ে দিতে পারি যে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জান্নাতি যে দল তারই নাম হলো সুন্নি জামাত। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। এবার আরেকটা দলিল নিয়ে নেন। আজ বর্তমান সময় হলো ভাই মোবাইলের যুগ, নাকি বলছেন? এই যে এখন আমাদের ঘরের যুবক চ্যাংড়ারা বলছে যে এখন হলো ডিজিটাল যুগ হুজুর, এখন আর পুরানো যুগ নাই। এখন এই যে তৈরি হয়েছে এক মোবাইল, এক মোবাইলের ভিতরে কত গেলা যে ফাংশন আছে যারা জানে খালি জিজ্ঞাসা করে। একটা এই মাল যদি আপনার হাতে থাকে তো আপনার টর্চ লাইট লাগবে না, এর মধ্যে আছে না ভাই? এরপরে যদি এই মোবাইল আপনার হাতে একটা যদি থাকে তো আপনাকে ক্যালেন্ডার দেখা লাগবে না, বাংলা ইংরেজি উর্দু সব এর মধ্যে আছে। এরপরে এই মোবাইল যদি আপনার হাতে থাকে তো দোকানে 17 রকম মাল বিক্রি করে ক্যালকুলেটর ধোড়ার দরকার নেই, মালও এর মধ্যে আছে, আছে না? এরপরে আপনি দেখেন আজ থেকে 25 বছর 30 বছর পূর্বে কোন অচেনা জায়গায় যদি আপনাকে যেতে হতো তো রাস্তার ধারে দাঁড়িয়ে কোন এইরকম চাচাকে জিজ্ঞাসা করতে হতো যে অমুক জায়গা যাবে, রাস্তাটা দেখিয়ে দেন। আজ আর জিজ্ঞাসা করার দরকার নাই, মোবাইলে গুগল ম্যাপ মারিয়ালেন আপনাকে কোনায় পৌঁছে দিবে। এর লাগে আমাদের ঘরে ছেলেরা বলছে হুজুর আপ দুনিয়া মুঠি মে হ্যায়, মানে দুনিয়া একটা মুঠের মধ্যে চলে এসছে। এই যে এক মোবাইল, এই এক মোবাইল, এই মোবাইল যেমন ভালো একদিকে আর একদিকে হচ্ছে খারাপ। এর মাধ্যম দিয়ে নেকিও হয় গুনাহও হয়, কথা বুঝেলিয়েন? এর মাধ্যম দিয়ে নেকিও হয় গুনাহও হয়, কিন্তু ব্যবহারটা করতে হবে আপনাকে সঠিকভাবে। কিন্তু আজ বর্তমান সময় দেখা যায় যে আমাদের ঘরের একাধিক যুবক ছেলে নষ্ট হচ্ছে মোবাইলের মাধ্যম দিয়ে। আজ আপনাদের এই পশ্চিম মেদিনীপুরের কেশপুরের উত্তর এলাকায় হয় কি হয় না আমি জানিয়ে না, তবে আমাদের মুর্শিদাবাদ মালদার কথা বলছি, এই মোবাইলের মাধ্যম দিয়ে দেখা যায় যে আপনার দু ছেলের মা ও ছেলে স্বামীকে অন্য পুরুষের সাথে পালিয়ে যায়। এদিকে হয়, এদিকে হয়, আর এবার মানে ওই জন্ডিস এদিকে। হাই 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 হাই, এই যে এক মোবাইল, এই মোবাইলের মাধ্যমে কত গেলা যে অন্যায় কাজ হয় বলা মুশকিল। আজ আপনাকে বলি, কয়েকদিন আগে পুষ মাঘ মাসে ঠান্ডা গেল, এখন আর মোবাইলে ফোন ধরে হ্যালো করার দরকার নাই। বড় মোবাইল নেট প্যাক রিচার্জ করে নিয়েছে, ব্যাটাতে ল্যাপের মধ্যে মুখ ভরে দিয়ে আপনার বুঝতে হচ্ছে না, খালি এমনি করে আঙ্গুলে লিখে যে মারলো ঠেলা, মেদিনীপুর থেকে মেসেজ মালদাতে সেট হয়ে যায়, হয় না? হ্যাঁ, একেবারে সেট। ওখানে আরেক ম্যাডাম ল্যাপের তলে মুখ ভরে ও আছে, ও যেমন দেখেছে কিড়িং করে বেজে উঠেছে, ও চট করে দেখার পর ও এমনি করে আঙ্গুল দিয়ে লেখে ও মারে আরেক ঠেলা, মেদিনীপুরে সেট। আরে জানলা নাই দরজা নাই, গেল কুমিন্দের ইমাল রে, জানলাও নাই দরজা নাই, গেল কেমন দিয়ে? এদিকে বেটার বাপ মনে করছে যে আমার বেটা মনে হয় র্যাকের তলে কম্বলের তলে মাথা ভরে ঘুমাইছে। ও ঘুমানোর মরদ লয়, ও লোপের ল্যাপের তলে মাথা ভরে একজনকে তাহাজ্জুদের নামাজ শিখাইছে, কথা বুঝেছে? একজনকে তাহাজ্জুদের নামাজ শিখাচ্ছে, তো এর নাম হলো মোবাইল। তো আজ এই মোবাইলের মাধ্যম দিয়ে যেমন একদিকে এইরকম গুনাহ, আর একদিকে হতেছে যে মোবাইলের মাধ্যম দিয়ে আজকে সুন্নিয়াত ছেড়ে দিয়ে ওয়াহাবি হয়ে যেতেছে। এই মোবাইলের মাধ্যম দিয়ে কোথাকার মৌলবীর বক্তব্য শুনে, বাংলাদেশের মৌলবীর বক্তব্য শুনে ও রাতারাতি ওর আকীদাকে পাল্টে লিছে, ও রাতারাতি ওর বিশ্বাসকে পাল্টে লিছে। আজি জানে মোহতারাম বেরাদারেনে ইসলাম কেমন করে পাল্টাচ্ছে? ওর হাত ছিল নাভির নিচে, হঠাৎ চলে গেছে রাতারাতি সকাল বেলায় বুকের ওপরে। তো বলছে হ্যাঁ গো, তুমি যে নাভির নিচে হাত বাঁধে নামাজ পড়তে বুকের উপরে কেনে? তো বলছে আর জানো না, নাভির নিচে হাত বাঁধে নামাজ পড়া হলো বেদাত, আর যেই ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে নামাজ পড়ে বেদাত করে ও যাবে জাহান্নামে। তো আমি মেনে নিলাম যেই ব্যক্তি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে ওই ব্যক্তি বেদাত করলো, ওর লেগে জাহান্নামে যাবে। ওর খোঁজলিয়া দেখেন, ও বাঁধছে বুকের উপরে, কিন্তু ওর বাপ হাত বানিয়েছে নাভির নিচে, ওর দাদু হাত বানিয়েছে নাভির নিচে, ওর আপদ দাদু হাত বানিয়েছে নাভির নিচে। তো
নাভির নিচে হাত বাঁধার লাগি বেদাতি হওয়ার কারণে জাহান্নামায় যদি যেতে হয়, তাহলে ওর বাপ ওর দাদু আছে কোথায় এখন? জোরে বলেন না, ভয় লাগছে নাকি? ওর বাপ দাদু তাহলে আছে কোথায়? ওর কথা অনুযায়ী জাহান্নামে আছে নাকি বলছে? ফতুয়া তো আর আমার লয়, তুমি বুকের উপরে বাঁধছো, তোমার বাপ দাদু কি করে গেছে দেখো। আপনার নিকটে আরোপ করি, এই মোবাইলের মাধ্যম দিয়ে তৈরি হচ্ছে আজ বাতিল কুটিকার মৌলবীর বক্তব্য শুনছে বাংলাদেশ। আর আপনাকে বলি, আপনি যদি খোঁজ করেন যে সারা পৃথিবীর বুকে আগল পাগল ছাগল বেশি কোন দেশে বাস করার, নাম হলো বাংলাদেশ। আপনি খোঁজ নিয়ে দেখেন, যত রকমের ইমান ধ্বংসকারী ফতোয়ার ডেলিভারি কোথা থেকে হয়, মেড ইন বাংলাদেশ। আপনি খোঁজ নিয়ে দেখেন, ওরে এমন এমন ডিজাইনের জিকির গো বাংলাদেশে, দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আরেকদিন একটা ভিডিও দেখছি, একজনার জিকির করতে করতে এমন জোরে স্টেজের উপরে লাফ, ওর লুঙ্গি গেল একদিকে, ও গেল আরেকদিকে। ওর নাম হলো বাংলাদেশ। আরেকদিন আরেকটা ভিডিও আজকে দেখছিলাম, যে একজনার জিকির করতে করতে বাস বা হ্যাঁ প্যান্ডেলের বাস ধরে বান্দর লাফিয়ে বেড়েছে। ওর নাম হলো বাংলাদেশ। যত রকমের ইমান ধ্বংসকারী ফতোয়ার ডেলিভারি হয়, ওর নাম হলো বাংলাদেশ। এই বাংলাদেশে একটা আহলুল হাদিসদের মৌলবী আছে, ওর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। অনেকেই দেখেছেন, ওর চেহারা দেখবেন তো মনে হয় যে কালো কুকুরে পেশাব করে দিয়েছে চেহারার উপর। দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, এই যে আমার পাঁচজন আমার বাবা জীবন বসে আছে, বয়স আমার মোটামুটি মনে পড়ে 70 পার হয়ে গেছে নাকি, 70 পার হয়ে গেছে বয়স, এখনো চেহারা দেখেন, চেহারা ডকডক করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা, নবী প্রেমিক ওলি প্রেমিক মানুষ যারা, চেহারা দেখবেন তো চেহারা চকমক চকমক করবে। আর ওদের আলেমদের চেহারা দেখবেন তো শালা মনে হবে যে ফেরাউন বসে আছে, মনে হবে যে নমরুদ বসে আছে। ওর চেহারাতে কোনো রৌনকই নাই, মানে ও তো নাবির গুস্তাখ। তো কত বড় খাতারনাক কথা বলেছে জানেন? আজ আমাদের মধ্যে অনেকেই বলে যে হুজুর এগুলা না বলে নামাজের কথা বলেন, রোজার কথা বলেন। ওর ঈমান নাই, নামাজ লিয়ে ধুইয়া পানি খাবে। ওর ঈমান নাই, রোজা লিয়ে ধুইয়া পানি খাবে। ওর ঈমান নাই, হজ যাকাত লিয়ে ধুইয়া পানি খাবে। ওর কিসের কাজ লাগাবে নামাজ রোজার? আপনাকে বলি যে আপনার নিকটে আরজ করি, নামাজ পড়তে হবে, এটা সকলে জানে। জানেন না? জানেন না ভাই? নামাজ পড়তে বেটা জানেন কি জানেন না? সবাই জানেন। কিন্তু আপনার নিকটে বলি, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে পড়ে কপালের ভিতরে ঘটা যদি ফেলে নেয়, রোজা রেখে রেখে বছর যদি পার করে নেয়, হজ করে গোটা টাকা পয়সা কমপ্লিট যদি করে দেয়, আজকে পয়সা দান করে জমি বাড়ি বিক্রি যদি করে দেয়, ইবাদত করে পাহাড় যদি ভেঙে দেয়, আর এই জায়গাটা অন্তরটা যদি নবীর মুহাব্বত থেকে খালি থাকে, ওর নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার। এই জন্য আমি বলি, সারা পৃথিবীর যদি সব চাইতে বড় আলেমে দিন যদি হয়, ওর অন্তরের ভিতরে নবীর ভালোবাসা যদি না থাকে, তো ওকে পায়ের জুতা মনে করি। আর কোন একটা রাস্তার ধারের মুচি যদি হয়, জুতা সেলাইকারী যদি হয়, ওর ভিতরে নবীর ভালোবাসা যদি থাকে, তাকে মাথার তাজ মনে করি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে। তো এ আজি জানে মোহতারাম, তা আপনাদের নিকটে বলি, ওর নামাজ নিয়ে ধুইয়া পানি খাবে, ওর ঈমানই তো নাই। নামাজ পড়বে ইমানদার, কথা বুঝছেন তো আমার? রোজা রাখবে ইমানদার, হজ করবে ইমানদার, যাকাত দিবে ইমানদার। ওর ঈমানই নাই, তো ওর আবার কিসের নামাজ রোজা? ওর ওই নামাজ কবরে ওকে বাঁচাতে পারবে না, ওর ওই রোজা ওকে কবরে বাঁচাতে পারবে না। কত বড় খাতারনাক কথা বলেছে শুনালেন। আপনাদের নিকটে বলে যেতে চাই, আমি মুফতি আবুল কালাম আজাদ পশ্চিমবঙ্গের 16 থেকে 17টা ডিস্ট্রিক্ট আমি ভ্রমণ করি, নবী ওলিদের পক্ষে কথা বলি। এর জন্য আমার যদি জীবন চলে যায় তো আমি ভয় করি না। আমার মাকে আমি বলে দিয়ে বেরিয়ে যাই বাড়ি থেকে, যেই দিন শুনবে যে তোমার বেটা কোনো জায়গায় মারা গিয়েছে বা তোমার বেটা দুনিয়া থেকে চলে গিয়েছে, ওই দিন কান্না নয় আলহামদুলিল্লাহ পড়বে যে আল্লাহ পাক তোমার বেটাকে আল্লাহর দরবারে কবুল করে নিয়েছে।
উভয় আমি করিয়ে না। তার কারণ হলো আমাকে যদি গালি দেয় কোনো অসুবিধা নাই, আমার বাপকে যদি গালি দেয় কোনো প্রবলেম নাই, আমার মাকে যদি গালি দেয় কোনো প্রবলেম নাই, আমার পাঞ্জাবি যদি খুলে দেয় কোনো প্রবলেম নাই, আমার পাগড়ি যদি খুলে দেওয়া হয় কোনো প্রবলেম নাই, আমার শরীর থেকে গর্দনকে যদি কাটা হয় কোনো প্রবলেম নাই, কিন্তু কসম খোদার নবীর শানে একটা গুস্তাকি মুলুক কথা যদি বলে তো ছাড় দেওয়া যাবে 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 না। কত বড় খতরনাক কথা বলে তো শুনেন। আচ্ছা বলেন ভাই, আমার নবী জীবনে গুনাহ করেছে? জীবনে পাপ করেছে? নবীর জীবনে কোনো গুনাহ আছে? নাই। এই বাংলাদেশের এই মাল বলতেছে যে শোনো, কিয়ামতের ময়দানে নবীজি নাকি মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবেন। কেমন করে? ফেল ফেল করে দাঁড়িয়ে থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়। নবী নাকি এই কথা বলবেন। বলেন নাউজুবিল্লাহ। বলেন মুসলমান, নবী কিয়ামতের ময়দানে মাহশারের দিনে মিজানের পাল্লার পাশে নিজের নেকি গুনাহ দেখবে। আমার নবীর পূর্বে গুনাহ ছিল না, পরেও ছিল না। আমার নবীকে আল্লাহ গুনাহহীন করে, বেগুনাহ করে, নবীকে আমার গুনাহ মুক্ত করে, মাসুম করে আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মুসলমান, আপনাকে বলি, আপনারা বিরক্ত হতেন কি, রাগ করছেন কি? আপনাকে আর একটা কথা বলি, যে কত খতরনাক কথা বলেছে শুনেলেন। এগুলা তো আপনাদের সামনে বলেন আর এগুলা আপনারা খবরও নেন না। ওর সাথে মিলাদি নিয়ে আমার ঝগড়া নয়, ওর সাথে হালুয়া রুটি নিয়ে ঝগড়া নয়। ঝগড়া কোনটা নিয়ে আজকে ভালো করে শুনেলেন। ওহাবি দেওবন্দীদের নেতা, নাম হলো তার মৌলভী ইসমাইল দেহলভী। এই ইসমাইল দেহলভী একটা কিতাব লিখেছে, কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম। এই কিতাবের মধ্যে কত বড় খতরনাক কথা লিখেছে। লিখতেছে যে যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে জেনার অসুসাতে নিজের বিবির সাথে সহবাস করার খেয়াল করে, বাড়িতে ঘোড়া গাধা বাঁধা আছে, আর যদি খেয়াল করে তো ভালো, নবীর খেয়াল করা হলো খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি বলবেন যে মুফতি সাহেব এত জবর কথা কেউ বলতে পারে? আপনার অবিশ্বাস হলে কিতাব আছে, আপনি দেখে আলেন। লেখাছে কি লেখেনি? যে লিখছে নামাজের মধ্যে বিবির সাথে মিলামিশার খেয়াল এলেও ভালো, ঘোড়া গাদার খেয়াল এলেও ভালো, কিন্তু নবীর খেয়াল চলে এলে খারাপ। আপনি চিন্তা করেন, এই কথা মানতে পারবেন? মানা যাবে? আজ তাদেরকে তারা গুরু বলে স্বীকার করে। তো এই বাংলাদেশের আব্দুর রাজ্জাক বলেছে আমার নবী নাকি কিয়ামতের ময়দানে আজকে ফেলফেল করে মিজানের পাল্লার পাশে তাকিয়ে থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না আমার গুনার পাল্লা ভারী হয়। ও আজকে তাকে বলতে চাই যে তুমি হাদিস পড়েছো কিন্তু এর মর্ম বুঝোনি, তুমি হাদিস পড়েছো এর ব্যাখ্যা বুঝোনি। হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিমেও আছে, তিরমিজিতেও আছে, মুসনাদ আহমদ বিন হাম্বলেও আছে, একাধিক হাদিস শাস্ত্রের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আজকে ভয়ঙ্কর দিন হবে, নাফসি নাফসির আলাম হবে, ওই দিন আপনাকে কোন জায়গাতে খুঁজবো? তো নবী আমার বললেন যে তোমরা আমাকে সর্বপ্রথম মিজানের পাল্লার পাশে খুঁজবে। বলেন সুবহানাল্লাহ। আজ আপনাকে বলি, নবী আমার মিজানের পাল্লার পাশে এই কারণে থাকবেন না যে আমার নেকির পাল্লা ভারী হয় না, গুনাহের পাল্লা ভারী হয়, বরং নবী আমার এই কারণে থাকবেন যে ওই জায়গাতে আমার নবীর গুনাহগার উম্মতের নেকি এবং বদি যখন ওজন করা হবে তো নবীর কোন গুনাহগার উম্মতের আজকে আপনার যখন বদির পাল্লা ভারী হয়ে যাবে তো আমার রহমতের নবী, আমার দয়ার নবী নিজের রহমতের নেঘা দিয়ে আজকে আপনার ওই গুনাহগার উম্মতের নেকির পাল্লাকে ভারী করে দেবেন। আজ আপনাকে বলি, এই আজ এরা নবীর খেলাফে বলে, নবীকে খারাপ কথা বলি। আপনাকে বলি যে আল্লাহকে নিয়ে মতানৈক্য কারো সাথে নয়, সকলেই মানে আল্লাহ এক,
কিন্তু যত রকমের মতানৈক্য হলো আমার নবীকে নিয়ে, আজ নবীর খেলাফে বলে, কিন্তু আমার এই নবী মুস্তাফা সারা জীবন জিন্দেগিতে কোনোদিন এক সেকেন্ডের জন্য উম্মতকে ভুলে থাকেননি। মুসলমান একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার যখন মায়ের পেটে উম্মতি উম্মতি করে কান্না করেছেন, নবীর জন্ম যেদিন হতেছেন উম্মতি উম্মতি করে কান্না করেছেন, মক্কার ধাত্রীতে উম্মতি উম্মতি করে কান্না করেছেন, মদিনার সচ্ছবিনে উম্মতি উম্মতি করে কান্না করেছেন, বদরের প্রান্তরে উম্মতি উম্মতি করে কান্না করেছেন, এমনকি এখন পর্যন্ত আমার নবী মুস্তাফা মদিনাতে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি করে কান্না করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? নবীর আমার যেদিন ইন্তেকাল হলো, নবীর ইন্তেকালের পরে আমার নবী মুস্তাফার শেষ গোসল দিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন না? নবীর আমার শেষ গোসল দিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী বলেন যে যখন আমার নবীর জীবনের শেষ গোসল যখন আমি দিলাম, তা আমি তাকিয়ে দেখলাম যে আমার নবী মুস্তাফার চোখের পলকের উপরে একটু পানি আটকে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলে একটু পানি আটকে রয়েছে। তো হযরতে আলী বলেন যে আমি মস্তকটাকে নিচু করলাম যে নবীর এই পানিটুকুকে আমি চুষে পান করে নিব। বলে আমি যখন মস্তকটাকে নিচু করলাম, তো আমি তাকিয়ে দেখতেছিলাম যে ইন্তেকাল করার পরেও আমার নবীর ফুক মুবারক হিলতেছিল। মুসলমান বলে এরপরে আমি কান লাগিয়ে শ্রবণ করলাম, তো আমার নবীর ঠোঁট হিলতেছে আর নবী আমার উম্মতি উম্মতি করে কান্না করতেছেন। আজ আপনার নিকটে আরজ করি, তো নবী আমার মিজানের পাল্লার পাশে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন না, বরং মিজানের পাল্লার পাশে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এক বিরাট পাওয়ার ক্ষমতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ? আর একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ? আপনার নিকটে আরজ করি, তো এরা একাধিক কথা বলে দিয়ে চলে যায়, কিন্তু মানুষ এদেরকে একটা প্রশ্ন করে না যে এই কথাটা আপনি কোন কিতাব থেকে বললেন। একটাও কেউ জিজ্ঞাসা করে না। মানুষ আন্দাজে বলে হ্যাঁ উই তো ঠিক বলছে। আমাদের পশ্চিমবঙ্গের এই উত্তর 24 পরগনার একটা মৌলবী আছে, নাম হলো মমতাজ। চিনেন আপনারা? চিনেন? সারা পৃথিবীর মধ্যে মানুষ যদি 13% তার কাটা হয়, তার মধ্যে 12% ওই একলাই। ওই একলাই হলে 12%। বলবেন কেন? আপনার নিকটে বলি ভাই, আচ্ছা বলেন এই কিছুদিন আগে শবে বরাত গেল, শবে বরাত হয় আপনাদের গায়ে? আপনারা করেন? হালুয়া রুটি হয়, হালুয়া রুটি করে খান আপনারা, লোককে খাওয়ান, ওহাবিদেরকে খাওয়ান। কে বললো হ্যাঁ, কে বললো না? হ্যাঁ অবশ্যই দিবেন। আপনাদের নিকটে আরজ করি যে অবশ্যই তাদেরকেও দিবেন, ভালো করে বানাবেন, তাদেরকেও দিবেন, জানে খাওয়ার পর লোভ লেগে যায়, সামনে বার যেন বাড়িতে তৈরি করে। কথা বুঝেছেন? হ্যাঁ ভাই ঠিক বুঝেছে যে ওদের স্বভাব হলো এটা, মানাবে না, বেদাত শিরিক আদাত বেদাত গাইবে, কিন্তু আপনি বানিয়ে ডাকে দিয়েন যদি এক হাড়ি হালুয়া একলে সাটিয়ে না দেয়, খালি ডাকে দিয়ে নেয়, জি মানাবে না, কিন্তু খেয়ে নিবে। তো শবে বরাতের আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা রোজা রাখি না ভাই? আমরা দুটো করে বাবা জীবন রোজা রাখেন। তো এরকম মমতাজুল বলছে, চাচা তুমি যদি শবে বরাতের একটা রোজা রাখো তাইলে তুমি জাহান্নামে চলে যাবে। মনে হচ্ছে যে জাহান্নাম আমার বাপের তৈরি। বলছে তুমি যদি একটা রোজা রাখো তাইলে তুমি জাহান্নামে চলে যাবা। তো কোন কিতাবে আছে? ওর বাপের ঘরের কিতাবে আছে যে শবে বরাতে রোজা রাখলে জাহান্নামে যাবে। সারা পৃথিবীর যতই হাদিসের কিতাব আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, বাইহাকি, দারেমি, দারেকুতনি, খাসাইসুল কুবরা, সারা পৃথিবীতে যত রকমের হাদিসের কিতাব আছে, একটা কিতাব থেকে প্রমাণ দাও যেই কথাটা আমি বাংলা বলতেছি এর আরবি অনুবাদ, যে শবে বরাতে রোজা রাখলে তাকে জাহান্নামে যেতে হবে। একটা কোন হাদিস থেকে
প্রমাণ দিয়ে দাও, সামনে বছর থেকে আমরাও রাখবো না আর লক্ষ্য বারণ করে দেবো না। কি বলছেন ভাই? কিন্তু ও কেতাব থেকে প্রমাণ দিতে পারবে না, ওকে ভুলতে হবে। ও ভুলিয়ে দিল আর সামনে থেকে মানুষ শুনে লিয়া চলে গেল। এই জন্য আমি আবুল কালাম আজাদ বলি, বর্তমান সময় ভারতবর্ষের বুকে যে যত জোরে জয় শ্রীরামের নারা দিবে ও হলো বিজেপির অত বড় নেতা, আর যে যত জোরে বেদাত বলে চিল্লাবে ও ওহাবিদের অত বড় বক্তা। কথা বুঝেননি? অত বড় বক্তা, খালি বেদাত বলে চিল্লাতে হবে। আন্দাজে খালি কথা বলে দিয়ে মানুষকে ঈমান আকীদা থেকে দূরে রাখতেছে। তো আপনাদের নিকটে আরজ করি, তো এই শবে বরাত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ পালন করে থাকি। এ আজিজানে মুহতারাম বেরাদারানে ইসলাম, তো আপনাদের নিকটে বলবো শবে বরাত পালন করা এক নয় দুই নয়, একাধিক হাদিস থেকে প্রমাণিত আছে। 14ই শাবানের রাত্রিতে ইবাদত করা যায়, রোজা রাখা যায়, ইবাদত করা যায়, মিলাদ করা যায়, ফাতিহা করা যায়, কিয়াম করা যায়, শবে বরাত করা যায়, হালুয়া করা যায়, রুটি করা যায়, খিচুড়ি করা যায়, বিরিয়ানি করা যায়, পোলাও করা যায়। এক কথায় যত রকমের ভালো কর্ম আছে ওই দিনে সমস্ত রকমের ভালো কর্ম করা শরীয়তের বিধানে জায়েজ রয়েছে। আজিজানে মুহতারাম বেরাদারানে ইসলাম, তো আপনাদের নিকটে আরজ করব যে আজ তারা এইভাবে মানুষকে একের পর এক আজকে গুমরাহ করে চলে যেতেছে, একের পর এক গুমরাহ করতেছে। আল্লাহ পাক যেন এদের থেকে আমাদেরকে দূরে রাখে। জোরে বলে দেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একবার দরুদে পাক আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা প্রশ্নের কাগজ আমার হাতে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ তাআলা উত্তর গেলা দিব। হ্যাঁ, আপনারা টেনশন করিয়েন না। ইনশাআল্লাহ তাআলা এরকম এক নয় দুই নয়, একাধিক প্রশ্ন আমাদের নিকটে আপনার আসে। ইনশাআল্লাহ তাআলা তার অবশ্যই ফায়সালা আমরা ইনশাআল্লাহ তাআলা দিই। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আগে প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, যেহেতু অনেকে শোনার লাগি বলছে যে একটু দিয়ে দেন। তো আগে ক্লিয়ারটা করে দিই, তারপরে ইনশাআল্লাহ তাআলা আপনাকে ওয়াজ আমি শোনাচ্ছি। আচ্ছা, এক নম্বর প্রশ্ন করা আছে যে খাতনার খাওয়া কি? ইয়াসিন বলেছে যে নুনু কাটার খানা খাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এই তো বললাম না যে ইয়াসিন হচ্ছে একটা পাকা খটখটিয়া মুন্সি। ওর বাপ হলো শওকাত আর ওর নাম হলো ইয়াসিন। যদি কোনো ব্যক্তি বলে যে আমরা নাটকের কনসার্ট করব, তো জোকার ভাড়া করার দরকার নাই, দুই বাপ বেটাকে নিয়ে কাজ হয়ে যাবে। কাজ হলো স্টেজে বসে মানুষকে হাসানো। আচ্ছা, খাতনা বলতে গেলে মুসলমানের খানা করা যেটা, নাকি ভাই? আচ্ছা ভাই বলেন, মুসলমানের খানা কিনা? এটাই কিনা মুসলমানের খানা? মুসলমানের খানা কেউ ইবাদত মনে করে করে না। ইবাদত মনে করে করে যে মুসলমানের খানা না করলে আমার গুনাহ হবে, এই কথা মনে করে কেউ করে? কেউ করে না। মুসলমানের খানা করা নিঃসন্দেহে জায়েজ রয়েছে। কোন কিতাবে আছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব আল আদবুল মুফরাদ। সেই কিতাবের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে যে সাহাবায়ে কেরাম সন্তানের মুসলমানিতে ছাগল জবাই করে নিজে খেয়েছে এবং সাহাবায়ে কেরামকে খাইয়েছে মুসলমান। আর একটা আমাদের ভারতবর্ষের কিতাব, আপনার ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন ফতোয়ায়ে ফাইজুর রাসূলের মধ্যে 2 খণ্ডে বিভক্ত। সেই কিতাবের মধ্যে লিখেছেন যে নিঃসন্দেহে মুসলমানের খানা করা জায়েজ 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 লিখেছেন। এবার আমি জায়েজের দলিল দিনু, কিন্তু যেই বেটা না জায়েজ বললো, না জায়েজের দলিলটা চাহান যে না জায়েজ বলেছো কোন কিতাবে আছে বলো। কারণ জায়েজের দলিল হয় না, না জায়েজের দলিল হয়। আপনি বলবেন কেমন করে না জায়েজের দলিল হয় না? আপনাকে বলি যে ইবাদত হচ্ছে আলাদা আর এমনি দুনিয়াবি কর্ম হলো আলাদা। এবার আপনাকে বলি, কোন জিনিসকে ইবাদত হিসাবে নিতে গেলে তার জন্য দলিলের দরকার, কিন্তু মুসলমানের খানাকে কোন ব্যক্তি ইবাদত মনে করে করে না। ইবাদত মনে করে করে ভাই, বান্দেগি মনে করে করে, কি মনে করে করে? জায়েজ মনে করে করে। যেমন আপনাকে বলি,
গরুর মাংস আমরা খাই না এই তো এক্ষুনি আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে স্টেজে গেলাম, আমরা খাই। তো গরুর মাংসকে খাওয়াকে কেউ ইবাদত মনে করে? কেউ ইবাদত মনে করে, জায়েজ মনে করে খাই। যদি কোনো ব্যক্তি না খায় তার গুনাহ হবে? গুনাহ হবে না, খাই না। অনেকে খাই না, অনেকে খাই, নাকি বলছেন ভাই? তো এটা হচ্ছে আপনার জায়েজ কাজ, এটাকে কেউ ইবাদত মনে করে না। কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো কর্মকে না জায়েজ ও হারাম বলে, তার জন্য দলিলের দরকার। যেমন আপনাকে বলি, যেটা জায়েজ সেটাও স্পষ্ট, যেটা না জায়েজ সেটাও স্পষ্ট। আর যেটার ব্যাপারে জায়েজের দলিল নাই, না জায়েজের দলিল নাই, এটা হচ্ছে আপনার জায়েজ এবং এটা হচ্ছে মুবাহ। তো সুতরাং আপনার মুসলমানের খানা দেওয়া নিঃসন্দেহে শরীয়তের বিধানে জায়েজ, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, পীরের হাতে বায়াত হওয়া কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া, আমরা বায়াত হই না ভাই? জোরে বলেন, আমরা বায়াত হই। দেখেন, আমরা বর্তমানে আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়ে যে বায়াত হই, এই বায়াত হওয়াটা হলো মুস্তাহাব, মুস্তাহাসান, একটা ভালো কাজ, বলেন সুবহানাল্লাহ। বলবেন কেন? প্রত্যেকটা জিনিসের একটা গাইডের দরকার আছে না ভাই? প্রত্যেকটা জিনিসের একটা পেহেরাদারির দরকার। তো একজন যদি সঠিক শর্তযুক্ত হাক্কানি আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে আপনি বায়াত যদি হন, তো আপনার কিছু হোক আর না হোক, আপনার ঈমান আকীদার হেফাজত হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে আমরা বায়াত কেন হই? এই কারণে হই যে আল্লাহওয়ালা আমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ মতকে চিনিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত যত হাক্কানি আল্লাহওয়ালা আছে, কোন আল্লাহওয়ালা এই কথা বলে না যে আমার হাতে বায়াত হও, তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। বরং আল্লাহওয়ালারা এই কথা বলে, বাবা এটা হলো জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের রাস্তা, এই রাস্তায় চললে জান্নাত পাবে, এই রাস্তায় চললে জাহান্নামে যাবে। বায়াত হওয়ার কথা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বায়াত করেছেন, মহিলা সাহাবিয়াদেরকে বায়াত করেছেন। সূরা ফাতাতেও লেখা আছে, সূরা আল মুমতাহিনাতেও লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতার 10 নম্বর আয়াতে লেখা রয়েছে যে সাহাবায়ে কেরাম নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো আপনাদের নিকটে আরজ করি, বায়াত হওয়া নিঃসন্দেহে জায়েজ, জোরে বলেন সুবহানাল্লাহ। মাজার শরীফে মান্নতের জবাই পশুর গোশত খাওয়া কি জায়েজ? আচ্ছা, ডাবজোর ইয়াসিন বলেছে নাপাক পশুর গোশত খাওয়ার সাথে তুলনা করেছে। এর ডাবজোর নামটা মেদিনীপুরে প্রচার আছে, এদিকের লোকও জানে। শালা কত বড় নির্লজ্জ লোক গো! মানুষের একটা হায়া লজ্জা থাকার দরকার আছে। দেখেন ভাই, আরেকটা ওর কয়েকদিনের কথা শুনুন। দেখেন, প্রত্যেকটা লোক জানে যে কোন মানুষ যদি পেশাবখানাতে ঢুকে, তো সবাই জানে যে পেশাব ফেরার লাগে ঢুকছি। কেউ আর এটা জানে না, বলে না যে ভাই পেশাবখানাতে ঢুকে তুই নাস্তা খাতিনি, কেউ বলে না। জানে যে পেশাবখানায় ঢুকেছে মানে পেশাবই ফিরবে, নাকি বলছেন? এটা সবাই জানে। তো সবাই জানে যে একজন পুরুষের সাথে একজন নারীর যখন বিবাহ হয়, তো স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না ভাই? বাপেও জানে, মায়েও জানে, জানে না? কিন্তু এটা কি লোকের সামনে বলে বেড়ায় না জিনিস? কত বড় নির্লজ্জ বেহায়া স্টেজের উপরে বলছে যে রাত্রি বেলাতে আমার বইয়ের গলাতে হাত না দিলে আমার ঘুম আসে না। চিন্তা করেছেন? এত বড় নির্লজ্জ বেহায়া কথা কি স্টেজে বলতে পারে? আপনার নিকটে আরজ করি, আমাদেরকে বলে ফেতরাখোর, আমাদেরকে বলে গুটখাখোর, আমাদেরকে বলে শিরনিখোর। আমাদেরকে বলার আগে সাহাবীদেরকে বলতে হবে, কারণ শিরনি সাহাবায়ে কেরাম খেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দলিলটি আপনাকে দিয়ে দিব। তো আপনার নিকটে আরজ করি যে এই যে একে ডাবচোর বলে, কেন বলে আপনারা সকলেই জানেন। এই মশলাটা আপনাকে বলে দিই। গুনহার কাজ করাও গুনহা, আর গুনহার কাজ লোকের সামনে বলা হলো গুনহা। মশলাটা বুঝে নিন, গুনহার কাজ করাও গুনহা, আর গুনহার কথা লোকের সামনে বলা হলো গুনহা। এই জন্য মশলার কিতাবে লেখা রয়েছে, যদি রমজান মাসে কোনো ব্যক্তি কোনো কারণবশত রোজা যদি রাখতে না পারে, সে যেন জনের সম্মুখে খাবারটা না খায়, যেন লুকিয়ে খায়। কথা বুঝেছে? কারণ আপনার পাপের কাজ করা পাপ, লোকের সামনে বলা পাপ। তো এই চোরে
ওর বাপের মাদ্রাসায় পড়ার জামানে ডাব চুরি করে খেয়েছিস ওরে আবার স্টেজে বলার কি দরকার? বলছে আমার বাপের গাছে 17টা ডাবের গাছ ছিল, সব গেলাকে আমি পাড়ে খেয়ে নিতাম একলাই। মানে চুরি করেছে এক গুণা লোকের সামনে বললো, আর এক গুণা 2 গুণা হলো। তো কি বলেছে যে মাজার শরীফে যে পশু জবাই হয় ওর চাইতে শুয়োরের গোশত খাওয়া ভালো, বলেছে না বলেনি? আপনারা শুনেছেন। আপনার নিকটে আরজ করি যে আল্লাহওয়ালার মাজারে যে পশুটা নিয়ে যাওয়া হয়, গরু হোক, ছাগল হোক, মুরগি হোক, যেটাই নিয়ে যাওয়া হয়, ভালো করে বলেন তো ওই পশুটা যখন জবাই করা হয় পীরের নাম নেওয়া হয় না আল্লাহর নাম নেওয়া হয়? জোরে বলতে হবে। আল্লাহর নাম নেওয়া হয়। শুধু আল্লাহর ওলির দরবারে নিয়ে যাওয়া হয়। কেন নিয়ে যাওয়া হয়? এই কারণে নিয়ে যায় যে আল্লাহর ওলির দরবারে যদি নিয়ে গিয়ে জবাই করি, ওখানে অনেক ফকির ফাকরা গরিব মিসকিন থাকে, ওটাকে রান্না করা হয়, ওটার উপরে ফাতিহা করি, নিজেও খাই, অপরকেও খাইয়ে দিই, নাকি ভাই? যদি পীরের মাজারে নিয়ে যাওয়ার কারণে পশুর গোশত যদি খাওয়া হারাম হয়ে যায়, যদি এই কথা বলে যে তুমি বাড়িতে জবাই করে খাওয়ালে না কেন, পীরের মাজারে খাওয়ালে কেন, তো বর্তমান সমাজে বিবাহ বাড়িতে হচ্ছে না, শাদী হলটে হচ্ছে না ভাই? তো তুমি বাড়িতে বিয়ে বাদ দিয়ে শাদী হলটে কেন দিচ্ছ? কে দিতে তোমাকে শাদী হলটে বলেছে? শাদী হলটে যাওয়ার জন্য কি হারাম হবে? কোনোদিন হবে না। এই জন্য পীরের মাজারে যদি কোনো পশুকে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নাম নিয়ে জবাই যদি করা হয়, আর জবাই করার পরে ওটার উপরে ফাতিহা পড়ে, কিয়াম করে, মিলাদ করে নিজেও খাওয়া হয়, আজকে আশেপাশের ফকির ও মিসকিন সকলকে খাওয়ানো হয়। আমাদের বিশ্বাস হলো এটাই যে আল্লাহওয়ালার দরবারে আল্লাহওয়ালার ওসিলা দিয়ে দোয়া যদি চাওয়া হয় তা আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেন। এই ওসিলাতে আমরা যাই, কিন্তু আমরা আল্লাহওয়ালাকে আল্লাহ মনে করে যাই না, যাই ভাই? কেউ আমরা মনে করি না। এটি একটা মিথ্যা তহমত আমাদের উপরে লাগিয়ে দেয় আন্দাজে। তো এই বলেছে যে একটা প্লেট আছে শুয়োরের গোশত আর একটা প্লেট আছে মুরগির গোশত। আপনাকে খুব খিদে লেগেছে, তো আপনাকে না খেলে মরে যাবেন, তো আপনি ওই মাজারের মুরগি বাদ দিয়ে শুয়োরের গোশত খান। এটা বলে মুহাদ্দিসিনে কেরাম ফতোয়া দিয়েছে, এটা বলে হালাল। তো কোন মুহাদ্দিস ফতোয়া দিয়েছে? ওর বাপ শওকাত দিয়েছে। একটা মুহাদ্দিসের নাম বলো, একটা হাদিসের নাম বলো, একটা ফুকাহে কেরামের কওল বলো যে অমুক ফকিহি বলেছে। একটাও দলিল নাই, আন্দাজে বলে দিয়ে চলে গেছে। শুয়োরের গোশত খাওয়া হারাম করেছেন আল্লাহ। কে করেছেন? জোরে বলেন, আল্লাহ। আর মাজারের এই মুরগির গোশত খাওয়া আল্লাহ হারাম করেনি, এই মৌলবি হারাম করেছে। তাহলে আপনি বলেন যে আল্লাহটা বড় হারাম হবে না মৌলবিরটা? জোরে বলেন না, আল্লাহটা বেশি হারাম হবে। তো ও কি আল্লাহ হয়ে গেছে যে হারাম হালালের মালিক হয়ে গেছে? নিঃসন্দেহ যাই এই বিষয়ে এক নয় দুই নয় একাধিক দলিল আমাদের নিকটে মওজুদ আছে। আল্লাহওয়ালার মাজারে মুরগি দেওয়া, ছাগল দেওয়া, গরু দেওয়া, উট দেওয়া জায়েজ রয়েছে, যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং ওই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কদম বসি ইসলামে কতটা বৈধ? কদম বসি অর্থাৎ আপনার এই পায়ে চুম্বন করা, পায়ে চুম্বন করা জায়েজ রয়েছে, না জায়েজ হারাম নয়। কদম বসি করা, পায়ে চুম্বন দেওয়া নিঃসন্দেহে জায়েজ রয়েছে, হারাম নয়। কোন বেটা যদি মনে করে বাপের পায়ে চুমু দিব, নিঃসন্দেহে জায়েজ। কোন ছাত্র যদি মনে করে উস্তাদের পায়ে চুমু দিব, নিঃসন্দেহে জায়েজ। কোন বেটা যদি মনে করে মায়ের পায়ে চুমুন দিব, নিঃসন্দেহে জায়েজ। কোন মুরুদ যদি মনে করে যে আমার পীরের পায়ে চুমু দিব, নিঃসন্দেহে জায়েজ। এই প্রসঙ্গে অনেক হাদিস রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, এরপরে বলেছে যে খানকাতে কেন যাওয়া প্রয়োজনীয়। আপনার নিকটে আরজ করি, খানকাহা শব্দটা আমাদের কর্ণকুহরে যখনই পৌঁছায়, আপনার নিকটে জানিয়ে রাখি যে আমাদের এই ভারতবর্ষে আজকে মাদ্রাসা থেকে ইসলাম আসে নাই, বরং এই ভারতবর্ষে ইসলাম এসেছে আল্লাহওয়ালাদের খানকাহা থেকে। জোরে বলেন না, আল্লাহওয়ালাদের খানকাহা থেকে আজকে ইসলাম
আমাদের ঘরে ঘরে এসেছে। আজিজানে মোহতারাম, এই জন্য খানকাহাতে আমরা যাই, সেই জায়গা থেকে ইসলামের প্রচার ও প্রসার হয়। তবে যে খানকাগুলি হাদিস ও কোরআনের দ্বারাই পরিচালিত, যে খানকাতে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, ওই খানকাহাতে যাবেন। এখন বর্তমানে আরেকটা কথা আপনাকে বলে দিই, যার আসল আছে তার কিন্তু নকলও আছে। কথা বুঝা যায়? যার আসল আছে তার নকলও আছে। তো খানকা যেমন আসলও আছে, খানকা কিন্তু নকলও আছে। কথা বুঝেছেন? তো সুতরাং যেগুলা অরিজিনাল খানকা, আসল খানকা, ওই খানকা গুলানে সকলেই যাবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবং যিনারা হাক্কানি আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, তিনাদের সঙ্গে, তিনাদের নিকটে সকলেই যাবেন, তিনাদের সঙ্গে সংস্পর্শে থাকবেন, তিনাদের নিকটে যাতায়াত করবেন, নিজের পীর মুর্শিদের সঙ্গে দেখা করবেন। তার কারণ হলো তারাও পীর মানে, ওরা আন্দাজে বলে যে আমরা পীর মানি না। তারা পীর মানে কি মানে না বসিয়ে দেন একদিন খালি সামনে। ও পীর মানে কি মানে না ওকে দেখিয়ে দিচ্ছি। পীর তারা মানে, আমরা বলি পীর, ওরা বলে শায়েখ। কথা বুঝা যায়? আমরা বলি পীর, ওরা বলে শায়েখ। মনে করে মানুষ বুঝতে পারবে না, এই জন্য ওরা শায়েখ শব্দ ব্যবহার করে। ওরাও পীর মানে। আজ কত বড় বড় কথা বলে জানেন? আমরা আল্লাহর ওলিদের কারামত বলি। কারামত বুঝেন তো? আল্লাহর ওলিদের দ্বারাতে আল্লাহ কিছু অসম্ভব জিনিসকে সম্ভব করিয়ে দেখান, এর নাম হলো কারামত। তো এই কারামত আমরা বলি, তো বলে যে পীরের কেচ্ছা কাহিনী বলছে, অথচ ওরা তাদের বড় বড় মৌলবীদের কেচ্ছা কাহিনী বলে আকাশ ভাঙা ফেলে দেয়। ওদেরকে মানুষ কোনো প্রশ্ন করে না, ওদেরকে মানুষ কোনো কথা বলে না। বলে ওটাই ঠিক। আসল কথা হলো যে আল্লাহ যা দিন লেতা है तो আকলে को छीन लेता है। আল্লাহ जब दिन लेता है तो আকলে को छीन लेता है। তো আপনাদের নিকটে আরজ করব, এই ভাইরাস থেকে সকলে দূরে থাকবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই ভাইরাস করোনার চাইতেও খারাপ। করোনার ভাইরাস যদি আপনাকে ধরে তো আপনার জীবন নিবে, আর ওহাবি ভাইরাসে যদি ধরে জীবন লয়, আপনার ঈমান নিয়ে নিবে। কথা বুঝেছেন? আপনার ঈমান নিবে। সুতরাং আপনাদের নিকটে আরজ করব, এই ভাইরাস থেকে দূরে থাকবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। একবার দরুদে পাক আল্লাহুম্মা